নমস্কার, আমি ঝিলাম, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আর এখন ভিডিও শুরু করব। গায়ক নচিকেতা চক্রবর্তীর একটা বিখ্যাত গান আছে, অত্যন্ত বিখ্যাত, ও ডাক্তার। গানটার কয়েকটা লাইন এরকম: ও ডাক্তার, ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের কাছে সে তো ভগবান। কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে, তোমার আছে ক্লিনিক আর চেম্বার। ও ডাক্তার। প্রথমেই বলি, এই গানটাকে আমি ব্যক্তিগতভাবে একদম সমর্থন করি না। তার কারণ প্রত্যেকটা পেশাতেই কিছু ভুলভাল লোক থাকবেই। মানে এটা তো পেশার দোষ নয়, লোক বিশেষের দোষ যারা একটা পেশাকে কলুষিত করে। ঠিক সেই কারণেই কিছু ডাক্তারও তো ভুলভাল হতেই পারেন, এতে অস্বাভাবিক কিচ্ছু নেই। কিন্তু তাই বলে গোটা ডাক্তার মহলটাকে এইভাবে কাঠগড়ায় তোলার আমি অন্তত কোনো যুক্তি খুঁজে পাই না। কিন্তু সাম্প্রতিককালে প্রবল আলোচনা এবং সমালোচনার মুখে পড়া নিট পরীক্ষা নিয়ে যে দুর্নীতির আশঙ্কা করা হচ্ছে এবং এত কথা আমি শুনতে পাচ্ছি, তার ফলে কেন জানি না নচিকেতার এই ও ডাক্তার গানটাই আমার আপনা আপনি মনে পড়ে যাচ্ছে। কারণ সত্যিই তো, যদি অযোগ্য কেউ রাতারাতি কারচুপি করে ডাক্তারি পড়ার চান্স পেয়ে যান, তবে তার প্রকৃত এমবিবিএস হওয়ার থেকে মুন্না ভাই এমবিবিএস হয়ে ওঠার চান্স কিন্তু বেশি। নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের রেজাল্ট নিয়ে শোরগোল চলছে কিন্তু বেশ অনেক দিন ধরেই। শোরগোল চলার পেছনে কারণও আছে অনেকগুলো। প্রথমেই লোককে যেটা ভাবাচ্ছে সেটা হচ্ছে নিটের রেজাল্ট তড়িঘড়ি সময়ের আগে বের করে দেওয়ার কারণ কি। নিটের রেজাল্ট বেরোনোর কথা ছিল 14 জুন, কিন্তু সেই রেজাল্ট বেরিয়েছিল 4 জুন। অর্থাৎ রেজাল্ট বেরোনোর ঘোষিত দিনের 10 দিন আগে বেরিয়েছিল নিট পরীক্ষার রেজাল্ট, যেদিন গোটা দেশ লোকসভা নির্বাচনের রেজাল্ট থেকে নিজেদের চোখ সরায়নি। সে ঠিক আছে, আগে খাতা দেখা হয়ে গেছে, লোকজনের মনে হচ্ছে ফেলে রেখে লাভ কি, বার করে দেওয়া রেজাল্ট হতেই পারে। কিন্তু রেজাল্ট বেরোনোর পর সেটা দেখে লোকের তো চক্ষু চড়ক গাছ। একটা সর্বভারতীয় পরীক্ষা, টাফ পরীক্ষা, সিরিয়াস পরীক্ষা, যেখানে একটা স্ট্যান্ডার্ড মার্কস তুলতে বহু স্টুডেন্টের ঘাম ছুটে যায়, সেখানে পুরোপুরি ফুল মার্কস নিয়ে ফার্স্ট হয়েছে টোটাল 67 জন। নিট একটা 720 নাম্বারের পরীক্ষা, আর সেই রকম পরীক্ষায় পুরো খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে ফুল মার্কস অর্থাৎ 720 পেয়ে বসে আছে 67 জন। আপনি একবার ডিপলি চিন্তা করুন তো, এটা কি মানা যায়? 8ই জুনের আনন্দবাজার পত্রিকার একটা খবর অনুযায়ী হরিয়ানার একটা সিঙ্গল পরীক্ষা কেন্দ্র থেকে 6 জন ফুল মার্কস পেয়ে র্যাঙ্ক 1 পেয়ে গেছে। ধরে নিলাম এই 67 জন কলিযুগের বিশেষ আকর্ষণ, এরা সেরা, এরা আইনস্টাইনের দাদা শ্বশুর, হতেই পারে। কিন্তু এই 67 জনের ফার্স্ট হওয়া ছাড়াও উঠে এসেছে আরও কয়েকটা বিষয় যেগুলো লোকের চোখ কপালে তুলে দেওয়ার জন্য যথেষ্ট। টোটাল 720 নম্বরের মধ্যে বেশ কিছু পরীক্ষার্থী পেয়েছে 718, 719, যেটা পাওয়া পসিবলই না। বিষয়টা পসিবল না হওয়ার একটা সহজ কারণ আছে। নিট পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য বরাদ্দ নম্বর থাকে 4। 720 নাম্বারকে যদি 4 দিয়ে ভাগ করি, অর্থাৎ প্রত্যেকটা আনসারের বরাদ্দ নম্বর দিয়ে যদি ভাগ করি, তাহলে প্রশ্ন হয় 180টা। এবার কোনো স্টুডেন্ট যদি 180টা প্রশ্নের সঠিক জবাব দেয়, তাহলে সে পাবে পূর্ণ মাত্রায় নম্বর, অর্থাৎ 720। এদিকে নিটে আবার রয়েছে নেগেটিভ মার্কিংয়ের স্কোপ। কোনো স্টুডেন্ট যদি পরীক্ষা দেওয়ার সময় একটা প্রশ্নের ভুল উত্তর লেখে, তাহলে 4 নয়, তাকে কাটা হবে 5 নম্বর। তার মানে দাঁড়ালো, কোনো স্টুডেন্ট যদি একটা ভুল উত্তর দিয়ে পরীক্ষা শেষ করে, বাকিগুলো সব ঠিক দেয়, তাহলেও সে পাবে 715, 720-র মধ্যে 718 বা 719 নয়। আর সেটা পাওয়ার কোনো চান্সও নেই, কারণ নিট পরীক্ষায় তো হাতের লেখার জন্য ছাত্রছাত্রীদের 1 বা 2 নাম্বার শিক্ষকরা উপহার হিসেবে দিতে পারেন না। প্রশ্ন উঠেছে নিটের মতো সিরিয়াস একটা কম্পিটিটিভ পরীক্ষায় গ্রেস মার্কস দেয়া নিয়েও। শোনা গেছে বহু পরীক্ষা কেন্দ্রে যেখানে ছাত্রছাত্রীদের ওএমআর শিট দিতে লেট করা হয়েছিল, সেখানে তাদেরকে গ্রেস মার্কস দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের তরফে যদি কোনো গাফিলতি হয়ে থাকে এবং সেই কারণে যদি সময় নষ্ট হয়ে থাকে, তাহলে ছাত্রছাত্রীদেরকে কম্পেনসেট করার জন্য এক গাদা নাম্বার দেওয়া হয়েছে। প্রশ্ন অনেক থাকলেও ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর তরফ থেকে খুব একটা সদুত্তর কিন্তু কিছু পাওয়া যায়নি। তাহলে কি এবারে নিট অস্বচ্ছ? সর্বভারতীয় পরীক্ষা নিয়ে যেহেতু ক্যাচাল, তাই রাজনীতি তো হবেই, হচ্ছেও। মাঝখান থেকে পরীক্ষাটা হয়ে উঠছে খোরাক। শিক্ষাক্ষেত্রের অস্বচ্ছতাই মনে হয় সব থেকে দুঃখজনক, সব থেকে লজ্জাজনক। কারণ পুঁথিগত শিক্ষার ক্ষেত্রে গলদ থাকলে তা প্রভাব ফেলে একটা মানুষের পেশাগত জীবনে, নষ্ট করে দেয়।
অস্বচ্ছ ঘটনা প্রবাহের কারণে এসএসসির যে জট তৈরি হয়েছে এবং সেটা কী ধরনের জট সেটা আমরা দেখেছি এবং দেখছি এখনও। এবার কি তাহলে নবতম সংযোজন নিট? আমরা সাধারণ লোক, আমরা মুন্না ভাই এমবিবিএসকে খুব ভালোবাসি, কিন্তু সিনেমার পর্দায় যখন দরকার পড়ে তখন প্রকৃত এমবিবিএসের কাছেই যাই, তাদের শরণাপন্ন হই। কারণ আমরা যখন এমবিবিএসের কাছে যাই আমরা সুস্থ হতে যাই, মামু হতে নয়। তাই অপেক্ষা করতে হবে নিট জট কাটার, দেখতে হবে আমাদের অপেক্ষার নিট ফল কী দাঁড়ায়। এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের মনে হয় আমার ভিডিওটা প্রাসঙ্গিক এবং ঠিকঠাক লাগছে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার আজকের ভিডিওতে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আমি জানি থাকবেও, সেটা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর যত পারবেন ভিডিওটা শেয়ার করুন বন্ধু বান্ধবের মধ্যে, চেনা পরিচিতদের মধ্যে, তাদেরকেও জানান কমেন্ট বক্সে, তারাও যেন জানিয়ে যান তাদের মতামত। আজকের ভিডিও এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।